হেলিকপ্টার নিবি? তুমি না শার্ট নিবি? এই দোকানে চলো। দোকানে যাওয়ার দরকার নেই, বাসায় চল। আর চল না, এই দোকানে দিয়ে এইটা কাট দিবি না। আর দূর এটা দেখো না। এটা প্রাইস কত? কি পছন্দ হয়েছে? বলতে 100 টাকা না? তুমি দেখো। যা আমি টাকা দেবো, 2 টাকা দে। আমি ব্যাগ আনি নাই, তুমি বড় ভাই না? ব্যাগ না আনলে কিছু না, পকেট আছে, পড়বি তুই, টাকা দেবো আমি, ফাইল দেবো নাকি? দে টাকা দে। বড় ভাইদের টাকা দিতে হয়, মাত্র তো 100 টাকা। এর, খালি ক্যাশ ক্যাশ করো। আর কিছু কিনে দিবা? হ্যাঁ, আর একটা কথা শিখেছিলাম এই যে মেয়েটা ছিলেন নাকি? হ্যাঁ কি মায়া পেলাম? কত ফেরি নালা না দেখো ভাই শোনো এই ছবিটারে দেখছেন মেয়েটারে হ্যাঁ চাচারা দেখে কিন্তু মনে হইতেছে খুব জ্ঞানী লোক। চাচা চোখে দেখেন ঠিক মতন? আচ্ছা এই যে এই মেয়েটারে আপনি চিনেন কিনা একটু দেখেন তো দেখি। এই যে মেয়েটারে হ্যাঁ নাকি আপনি চিনেন নাকি চিনেন না না চিনেন কি কর চিনেন না তাই তো আপনারা দেখে তো মনে হয় যে আপনি খুব জ্ঞানী লোক। আচ্ছা থাক সুপারি খাস মানুষের খালি হাসেন গে এই জায়গার লোক সকালে হাসে। আচ্ছা আর কি করা যেতে পারে? আর কি করবো? আজকে তো বর্ডার পার হয়ে যাবো গা, আর এক দেশে চলে যাবো নাকি এখন? বসরে ফোন দিয়া বলি বস আমরা পারতেছি না, আমরা সরি। মাথা বড় গরম আছে ভাই, এইগুলো কথা ঠান্ডা মান্ডার কথা মাথা ঠান্ডা হয়ে যাবো। হ্যাঁ কোন দিকে গেছে? বসি একটু জিরাই লই, পানি খাওয়া দরকার। আমার ইচ্ছা করতেছে এই জুতা খুলে বসরে ফিটাই। আরে বেটা কে ছবিটা আগে দিলে কি হইতো? আগে দিলে তো আমরা মেয়েটারে পাইছিলাম, হাতের মুঠার মধ্যে পাইছিলাম, খাঁচার মধ্যে পাইছিলাম না? পাইছিলাম তো খাঁচার দরজাটা বন্ধ করে দিতাম। না না সেই সময় তো আমরা বাসার সময় বললাম না ছবির কথা, তখন তো ছবি দিল না, বললো যে কি সিক্রেট ব্যাপার, পরে না ছবি। এর লেগেই তোর জুতাইতে ইচ্ছা করতেছে। আমি দুনিয়ায় কোনো ভালো বস পাইলাম না, কিন্তু তুই আমার বস, তুইও ভালো না বুঝছ? এই যে এখন আমার একটা ফাউল কথা কইলি তুই। আমি কি খারাপ কাম করলাম তোর জন্য? আমি তো কাজ করতেছি, চেষ্টা করতেছি, এখন গেছে গিয়ে এখন খুঁজতে বাবার তো কিছু করার নাই। হাতের মুঠাই পাইছি জিনিসটা, ছবিটা হাতে থাকলে তখন ধরে ফেলাই। হ্যাঁ এখন ছবি দেওয়া যাইবে না, ছবি দেওয়া যাইবে না, হিস্ট্রি করা যাইবে না, সিক্রেট আছে। এ বেটা এত সিক্রেট তো আমাকে পাঠাইছিস কে? হ্যাঁ যাই হোক একটু চুপ করে থাক, কথা কইস না। ওই যে কেনা
একটা মেয়ে যাইতেছে গটগট কইরা টিয়া পাখি মানে কি আমগো শিকার ওই মা তো এই তো ওই রুমে তো লাগতেছে রুমাল রেডি কিসের রুমা ওই যে ক্লোরোফর্ম মাখানো রেডি আমি কাঁচা কাম করি কোনোদিন খালি চাপে পা ধরবি লগে লগে অজ্ঞান পাস ও টিয়া পাখি আইছে গো টিয়া পাখি আজিজ মনে করে যে আমি কাঁচা কাম করি হ্যাঁ কলর ভাবলা রুমাল আমি রেডি করে রাখছি আগেই এইটা কলর ভাব মা খাইনি না এই যে আসসালামু আলাইকুম আপনি আবার আমার সামনে আসছেন? আমার কামই তো আপনার সামনে এই, কি বলেন আপনি আবল তাবল? আপনি আর ফারদার আমার সামনে আসবেন না কিন্তু। কালকে যেই ঝামেলা করছেন আপনারা দুই বন্ধু মিলা, আপনি আবার কোন সাহসে আমার সামনে আসেন? জান কইতেছি, জান। একটা কথা বলি, আপনি অযথা রাগ করতেছেন। আমাদের কাম হইতেছে আপনার সামনে আসা, আপনার পিছনে আসা, আপনার ডাইনে আসা, আপনার ভাই আসা। আমাদের টার্গেট এখন আপনি, আমাদের স্বপ্ন এখন আপনি, আমাদের কল্পনা এখন আপনি, আমাদের জীবনের সাকসেস এখন আপনি। বুঝেন না কেন? আপনি যদি ধমকাধমকি করেন তাহলে ওই বুঝতে পারছি, খুব ভালো করে বুঝতে পারছি। আপনি কি বুঝতে পারছেন যে আপনারা আমি এখন জাফলং এর পাথর বানায়া ট্রাকে করে ঢাকায় পাঠিয়ে দিব? এইবার আপনি বুঝতে পারছেন? একটু পরে পাঠান, কামটা শেষ করি, তারপর যদি ট্রাক ভাড়াটা আপনি দেন তাহলে আমাকে ট্রাক ভাড়াটা বাঁচলো। ট্রাকের মধ্যে আমি উঠলাম, আমার ওই যে বস আছে বস উঠলো, আপনি উঠলেন, তিনজন আরামে গেলাম গা। হ্যাঁ, ট্রাকে উঠা আপনার শরীরের কি অবস্থা হবে আপনি জানেন? দেখেন টুকরা টুকরা হয়ে যাবেন। শোনেন, আমরা কাম করতে আসি, টুকরার ভয় পাই না। বস 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 ঘুমাইছেন নাকি বস? কি করছিস তুই? মাঝেদের মা এক গ্লাস পানি দাও। আরে দূরা মাঝেদের ভাই এনে কো, গলা হয়ে হ্যাঁ মাঝেদের মা কো এনে। আমি এখন কোথায়? আমরা জাফলং এ বসে আছি, জাফলং। আমি এই যে গাছলাম কেমনে? তোরে পাগলা কুত্তায় কামড়াইছিল, তুইও পাগলা হয়ে এনে আইসস। এখন আমি তোরে জাফলং এর নদীর থেকে পাথর নিয়ে মাথাত মেরে মারুম। কাম করছিস তুই, তোর মতো ব্যাক কলরে নিয়ে আমি কেমনে গুপ্তচরের কাম করুম রে? কেমনে? হ্যাঁ, ডিটেকটিভ সাজে বয়ে আসস, আবার আমার বস। হ্যাঁ, মর 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 তুই। তোর মতো ডিটেকটিভ বাচ্চা থাকলে দুনিয়ার বহু সর্বনাশ হইব। মরে যা মরে যা মরে যা মরে যা, তোর মতো ব্যাক কলরে নিয়ে ঘোরা মুশকিল। আবার তো কি ছাইসা ধরলি, আবার তো আমার ঘুম আসতেছে। কোন যুক্তিতে এই ক্লোরোফর্ম লাগানো রুমালটা নিজের নাকে দিল? আমি কোথায়? হ্যাঁ, তুই যখন জাফ লঙে হ্যাঁ এখানে মাছেদের মাও নাই। এই বেটা, এই তোরে আমি কি কইছিলাম? ওই মেয়ের লগে আমি কথা কমু, তুই ক্লোরোফর্ম লাগানো ওই রুমাল নিয়ে যায়, মেয়ের নাকে চিপা ধরবি, মেয়ে অজ্ঞান হইব, তারপর তাহলে কোলে নিয়ে জায়গা মতো নিয়ে যাবো। আমি করছি কি, আমি মনে করছি যে দেখি ক্লোরোফর্ম কি ঠিক মাছে কিনা, সেই লেগে দে জিনিস দে, সেই লেগে আমি নাকে দিয়ে দেখলাম যে ঠিক আছে কিনা। এই নাকে দিওনের পরে আমার আর হুশ নাই, আমি কইতে পারব না আমি কোথায়। হ্যাঁ, একটু ভালো লাগতেছে, চল যাই। আবার খুঁজি। হ্যাঁ, বস বস যে খবর আমাকে নিতে কইছে, যে কাজ আমাকে দিচ্ছে সেটা আমাদের করতে হইব। হ্যাঁ, জীবন এখন কি করবো? কি করবা? নাকের মধ্যে রুমাল দাও, দিয়ে নিজে অজ্ঞান হয়ে যাও। আরে আমি তো ভুল, মানুষই তো ভুল করে, আমি ভুল করছি। এখন ভুলের মাসুল দিতেইব। আমি চিন্তা করছি যে দেখলাম যে যে ক্লোরোফর্মটা ব্যবহার করছি সেটা কি ডেট কি এক্সপায়ার হয়ে গেছে কিনা, এই লেগে আমি নাকে একটু শুনছি আর আমি ফিট হয়ে গেছি। এটা আমার দোষ? কি সুন্দর আলাপটা জমাইছিলাম, খালি ওই সময় যদি তুই রুমালটা নিয়ে যাইতি, নাকের মধ্যে হালকা করে ধরতি, আহারে খেলা শেষ। তখন তো আমি অজ্ঞান। কি এরকম করছ কেন?
হ্যাঁ এই তো টিয়া পাখি তোমার কি ওই মেয়ে তো দেখি ওই মেয়ে হ্যাঁ ভাই কেমন আছেন? হাউ আর ইউ? হ্যাঁ আমি খুব ভালো আছি। কি তাজ্জব ব্যাপার, দেখেন আবার দেখা হয়ে গেল। আসলে আপনার সাথে আমাদের মনের মিল। আপনি করে বলতেছি, আগে কিন্তু তুমি করে বলছিলাম। এই আপনাকে না নিষেধ করছি, একটু আগেই না আপনার সাথে আমার দেখা হলো, আপনাকে না আসতে না করছি, আপনি আমার বন্ধুকে নিয়ে আসছেন, সাহস তো কম না আপনাদের। আপনি না করলে কি হবে? আপনার সামনে আসা তো আমাদের জরুরি। আপনি কইলে তো হবে না, তাই না? হ্যাঁ হ্যাঁ, আপনারা আমাদের দরকার। আমার যার দরকার সে যদি আমারে না করে, আমি কি তার কথা শুনবো? আপনাদের দরকার, আমার তো দরকার নাই। না না না, দরকার নাই। চিৎকার চেঁচামেচি কোনো করেন না, চুপচাপ দাঁড়ায় থাকেন। আপনাকে আমি একটা এখন জাদুর খেল দেখাবো। বিরাট জাদুকর, বিরাট জাদুকর। আমি কি আপনাদের জাদু দেখতে চাইছি? আরে লাখ টাকা দিয়ে ভাড়া করে এই। আরে নিয়ে যায়, হে জাদু দেখায়। একটা জাদু দেখেন। আমি তো 1 টাকাও দিব না, তাহলে আমাকে দেখাচ্ছেন কেন? একটা বিনা পয়সায় দেখাইতেছে, একটা দেখাতে বিনা পয়সায়। টাকা দিতে হবে না, বরং আমরা টাকা দিব। তোমার টাকা দিব, তুমি করে বললাম। আপনাদের সাহস! এই আপনি নাকে হাত দিয়েছেন কিভাবে? সর্দি লাগছে এই জন্য খালি হাসি দেয়, আমি মানা করছি, এর লেগে এখন হাসি আইছে। এইটা হইতেছে জাদুর রুমাল। এই রুমালটা দিয়া ধরেন আমি জাদু দেখাই। এটা কিন্তু একটা দেখা যাইতেছে অতি সাধারণ একটা রুমাল, কিন্তু এটা কিন্তু সাধারণ না, এটা একটা অসাধারণ রুমাল। এটার ভিতরে এই এমন একটা জিনিস আছে যে আপনি যদি সেটা যদি আপনি উপলব্ধি করতে পারেন, তাইলেই আপনি বুঝতে পারবেন। গেছে ফিট ফিট খাইছে, ফিট খাইছে, ধর 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 ফুলোর ফাম খাই ফেলাইছে, এতজন খাইছে রে। ওরে বাবা রে, এ খাই কি রে, পাথর খাই নাকি? ভাই যা বাদ দিমু। না রে ভাই, ভাত গলা দিয়ে নামবে না রে। বন্ডারে পাইতেছি না, মা অসুস্থ। বন্ডারে যদি মায় দেখতে না পারে তাহলে মুটে যাইব মায়। এখন কি করা যায়? মনটা খারাপ হয়ে গেল আসলে। কথা শুনে তো মনটা খারাপ হওয়ারই কথা। আচ্ছা এক কাম করি, আমরা ওই মেয়েটারে সাইডে দিই। ওই যে বস বসে আছে, আমি কইছিলাম না বসের জুতাইতে ইচ্ছা করতেছে। অহন যদি মেরে ছেড়ে দিই, বস তো আমাকে জুতাইব তখন। না না না, এটা বুদ্ধি আমার বাইরেছে। এটা বর্ডার এলাকা, জাফলং। আমরা বসতে যে কমো যে মেয়েটা ওই বর্ডার পার হয়ে চলে গেছে, আমরা ধরতে পারিনি অল্পের জন্য। দেখছিলাম ছায়া মতো, কিন্তু চলে গেছে, আর ধরতে পারিনি। তখন তো কইব তগো ডিউটি কি? তোরা বয়ে থাকলি তখন চোখের সামনে যে মেয়ে গেল কেমনে? আমরা যে বিয়ে করে চলে গেছে, আমরা কি করবো? এইটা হলো শক্ত যুক্তি, স্বামীর আদেশ, স্বামীর সংসার। আমি কমু বস, সবার আগে স্বামী, সবার আগে স্বামীর সংসার। ওই মেয়ে চলে গেছে স্বামীর কাছে, আমরা কেমনে থাকামু? কেমনে থাকামু কন? আমরা তো অমানুষ না, আমরা ডিউটি করতে আসি বলে কি আমরা অমানুষ? তখনই তো বস আমাকে গলা জড়াই ধরবো, তাই না? তাইলে যা আমরা করে করুক, জীবনে ভালো কাম করে যাবো। জীবনে ভালো কাম করে যাবো, তারপর কপালে যা থাকে মেনে নেব। তাহলে আমরা মেয়েটারে ছেড়ে দিই। হ্যাঁ, এই ভাত লাগাও, খাই নি নাকি? বাদ দিতে আছি। খিদা তো দেখা লাগছে। তো নাই পকেটে, খায় দৌড় দিব। সেটা পর এই তুই না করলি ভালো কাম করবো, মানে আচ্ছা, স্বভাব যায় না মরলে। আচ্ছা বাবারে ঠেকায় করে খায় দৌড় দিব, পকেটে টাকা আসতে নাই। কত খেতে বলতেছে। এই ভাত লাগা, ফাঙ্গাস মাছ দিয়া। খাওয়ার শাশুড়ে, খাওয়ার শাশুড়ে কমু দেই বেটা, তো ডাল কথা তাহলে তো কথা গন্ধাইতেছে। তুই কথা খাওয়ান দিচ্ছিস না, এই কথাটায় গালি গালা এদিন ফেলাই দিবি, ওদিন ফেলাই দিবি, ওদিন ফেলাই দিবি, লাখটা লাখটি করে ভাত দিবি। তুই পচা দিল খাওয়ার চেষ্টা। কপাল নাই কি হক ঠকাইলে হইব কি? আপনার গরুর ব্যবসাও শেষ, আমার বিয়ের আশাও শেষ।
জনম গেল কান্দিতে কান্দিতে, বুঝলাম না বিয়ে করতে গেলেই বেজার লাগিতে, কপালে বিয়ে লেখা নাই। বাস গরুরে খাওয়ায় কি মোটা করবেন, আর নিজে খাওয়া যান বাঁচান, কিচ্ছু পাইলেন না, ফাক্কা। মিস্টার ফুরকান, বলেন। কিছু তোর করার নাই, মুখের হাতের বাঁধন খুলে দাও। যাও, তুমি এখন মুক্ত বিহঙ্গ, যাও যাও, যেখানে ইচ্ছা সেখানে যাও। আমার ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বুঝে বলি, কি ব্যাপার, বেদবের মতো তুমি পায়ের উপরে পা তুলে বসলে কিসের জন্য? তোমার যাইতে বলতে যাও যাও যাও। আমার মান যায় কাপড় বান্ধবী, কি আমি ব্যাপার? তো যাবো না, কে? আমি বিয়ে করবো। তো বিয়ে করেন, আপনি বিয়ে করেন, যা খুশি তাই করেন, যান গা, আমরা তো না করছি, বস না করছে, যান বিয়ে করেন। যাও 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 যাও। পাত্র তো এই জায়গায় আছে, বিয়ে করতে হলে তোমাকে এখানেই করতে হবে। তো করেন, পাত্র কোন রুমে আছে, নিয়ে আসেন, বিয়ে করেন, অসুবিধা তুমি নেই। পাত্র ডাকো, কাজী ডাকো, এখানে আমরা বিয়ে পড়াই দেবো, আমরা আছি তোমার সাথে। যাও, খরচা দিয়ে করবো না, সাক্ষী সাক্ষী আমরা। আরে দূরস বাজার লাগাই না তো, সাক্ষী হবেন কি আপনি? হ্যাঁ বিয়ে করবো, পাত্র নিয়ে আসুক, কাজী নিয়ে আসুক, হ্যাঁ টাকা হ্যাঁ বিয়ে করবো, কাজী দিয়ে ফি হ্যাঁ দিব, সব শেষ। কুরমা খাইলে কুরমার টাকা হ্যাঁ দিব, আপনি দায়িত্ব নেন কে? ঠিক আছে, নিলাম। আমারে বলতে দেন, আপনাদের টাকা দিতে হবে না, শুধু একটা কাজী ফোন করে নিয়ে আসেন, পাত্র এখানেই আছে। আমার কাছে কোনো কাজের নাম্বার নাই, আমরা কাজের নাম্বার নিয়ে করি না, আমরা বিয়ের দালালি করি না। আর তুমি পাত্র কথা, পাত্র কোন জায়গায় আছে, হেলে কোথায় আছে পাত্র? আরে ভাই বুঝতেছেন না কেন? আপনাদের দুইজনের থেকে যে কোনো একজনকে আমি বিয়ে করব। কে আমারে বিয়ে করবেন সেটা তাড়াতাড়ি বলেন। মানে কি তো কি করতেছো, তুমি বুঝতেছো? সহজ কথা বলতেছি, আপনি বুঝতেছেন আমি কি বলতেছি? বুঝতে পারছেন? বাংলাতে বলছি, বুঝছেন? আরে আমরা তো একবারই বলছি যে আমরা বিয়ে করবো না, সেও বিয়ে করবে না, আমিও বিয়ে করবো না, তারপরে তুমি জোর করতেছো কিসের জন্য? জোরের দেখছেনটা কি? আপনি জানেন আমি কে? এই জাফলং এলাকায় আমার ক্ষমতা সম্বন্ধে আপনাদের আইডিয়া আছে? কি হয়েছে? না কিছু হয় নাই। শোনো রে, তুমি ভালো মতো করতেছি, এটা কথা বলে লাভ হবে না আমার কাছে। তুমি যাও যাও, চলে যাও, যাও 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 যাও, তুমি যাও। আরে আসছি তো আমি আপনাদের ইচ্ছায়, যাবো আমার ইচ্ছায়, বিয়ে না করে আমি যেতেছি না। প্রথম বেদনা বলো, শোনো শোনো, তোমার আমি রিকোয়েস্ট করতেছি, তুমি চলে যাও, রেজাল্ট করবো না, আমরা একটা কাজে আসছি, সেই কাজটা শান্তিতে করতে দাও। যাও 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 যাও। এই খবরদার বলবেন না। বস সে তো রাতের বেলা ঘুমায় পড়বো, যখন ঘুমায় পড়বো তখন দুইজন বাঁধবো। হেই, কি ফিসফিস করতেছেন? জোরে বলতে পারেন না কথা? জোরে বলেন। না কইলাম, বস আমার দমক দিল না, আমি কইলাম বস মনটা খারাপ, একটু বিশ্বদের গান গাইতেছি, এটাও গাইবে দিবেন না, এটা কইলাম, আর কি কম। এত কথার তো দরকার নাই, তাড়াতাড়ি বলেন কে বিয়ে করবেন আমারে। আমার আবার বিয়ে শপিং এ যাইতে হবে। আরে জানাবো তো বলছি, আর তুমি তো এই যে চেয়ারের ভিতরে যে বইছো, মানে ফেরাক মেরা দিছে তোমার কেউ, যাও একটু ঘুরে টুরে আসো, বাতাস খেয়ে আসো, এত সুন্দর জায়গা জাফলং, যাও। দিন দুপুরে তো কেউ ছুরি মারবো না। কি জাফলং দেখে বেড়াবো? জাফলং হইতেছে আমার হাতুর তালুর মধ্যে, আমি জাফলং এর কোথায় কি আছে না আছে সব জানি। আমার ঘুরতে হবে না, তাড়াতাড়ি আপনারা বলেন কে আমারে বিয়ে করতেছেন। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, যদি কিছু মনে না করেন তাহলে কই, মানে ওই যে রাতে সবাই ঘুমায় আরাম করে, সকালবেলা উঠে টস করি, ওই যে ক্রিকেট খেলায় টস করে না, একজন ব্যাটিং পায় একজন বোলিং পায়, আমরাও টস করব, যে জিতবো হ্যাঁ ব্যাটিং পাইব, যে ব্যাটিং পাইব হ্যাঁ বিয়ে করবো, আর যে বোলিং পাইব হ্যাঁ কপালে বিয়ে নাই, হ্যাঁ খালি দৌড়ের উপর। আমার সাথে কোনো চালাকি করেন না, আপনাদেরকে ভাবতে বলছি ভাবেন। আচ্ছা চিন্তা করলাম না, ঘুমাইলাম, এটা আমাকে বিষয়, রাত্রে যাবার দেন,
আমরা ঘুমাইলে ঘুমাইলাম, চিন্তা করলে চিন্তা করলাম, সকালবেলা উঠে বিয়ে করলাম। দা